আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, যাদের অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে, এখন আপনি চাচ্ছেন যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে, আপনার আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাপসটি ব্লক হলে কীভাবে অ্যাক্টিভ করেন সেটা আজকে ভিডিওতে দেখাবো। আপনারা প্রথমে আপনার আল রাজি অ্যাপসটি ওপেন করে নেবেন। আর যদি ওপেন না করে থাকেন, এইভাবে নতুন করে আবার ইনস্টল করে নেবেন। আপনি কীভাবে ব্লক সারাবেন? আপনি 3 বারের বেশি ভুল পাসওয়ার্ড দিলে আপনার অ্যাকাউন্টটি ব্লক হয়ে যাবে। সেটা আপনারা হয়তো অনেকে জানেন না। এটা মনে রাখবেন, 3 বারের বেশি ভুল পাসওয়ার্ড দিলে আপনার অ্যাকাউন্টটি ব্লক হয়ে যাবে। পরবর্তীতে সেই ব্লক কীভাবে ছুটাবেন সেটা এখন আমি আপনাকে দেখাবো। আমার অ্যাপসটি ইনস্টল করে নিলাম। ইনস্টল করার পরে এখান থেকে আমি ওপেন করে দেখাবো আপনাদেরকে। বন্ধুরা, এখন আমি ওপেনে ক্লিক করব। বন্ধুরা, ওপেনে ক্লিক করার পর আপনার আল রাজি ব্যাংকের অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আনএবল লোকেশন এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনাকে নিয়ে যাবে নতুন একটা পেজে। এখান থেকে অলওয়েজ দিয়ে দেবেন লোকেশন ড্রাইভ। এখান থেকে নেক্সট করে দেবেন বা উপরে ক্লিক করে আপনারা চাইলে স্কিপ করে নিতে পারেন, বা এখান থেকে নেক্সট করে গেট স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বিকেম এ মেম্বার লগ ইন অপশন আসবে। লগ ইন অপশনে আপনাকে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন নিচে ফরগেট পাসওয়ার্ড, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। যেহেতু আমরা পাসওয়ার্ড বাইর করব নতুন করে, তার জন্য ফরগেট পাসওয়ার্ড অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ওখানে আপনার ইকামা নাম্বার চাইবে, সেটা দিতে হবে। বন্ধুরা, ফরগেট পাসওয়ার্ডের পরে এরকম রেজিস্টার্ড পাসওয়ার্ড অপশন চলে আসবে। এখানে আপনার ইকামা নাম্বারটি দিয়ে দেবেন। তারপরে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। ইকামা নাম্বারটি দেওয়ার পরে আপনার মোবাইলে একটা ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোডটি এখানে দিতে হবে। আপনার মোবাইলে যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছে সেই নাম্বারে ওটিপি কোড আসলে এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনার কার্ডটি সিলেক্ট করে নেবেন। এখান থেকে কার্ডটি সিলেক্ট করার পর আপনার পিন নাম্বার চাইবে, কার্ড পিন নাম্বার, সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দেবেন। পিন নাম্বারটি দেওয়ার পরে নেক্সট অপশন চলে আসবে। এখান থেকে আপনি এআই উপরেরটা ক্লিক করবেন, উপরে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনার ইউজার নিউ পাসওয়ার্ড দিতে হবে, এবং তারপরে রিপ্লেস পাসওয়ার্ড বা 2বার পাসওয়ার্ড দিতে হবে। যে পাসওয়ার্ডটা আপনি দিতে চান সেটা দিয়ে দেবেন। 8 ডিজিটের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন অবশ্যই। আপনার আগে যে পুরানো পাসওয়ার্ডটি আছে ওইটাতে দিলে হবে না, নতুন করে পাসওয়ার্ড দিতে হবে। আপনি পাসওয়ার্ডটি দেওয়ার পরে রিপিট পাসওয়ার্ড অপশন আবার নতুন করে পাসওয়ার্ড দিয়ে দেবেন, যেটা দিয়েছেন উপরে সেটা দিয়ে দেবেন নতুন করে। দেওয়ার পরে এখান থেকে আমরা নেক্সট করে দেব। আর আপনি যদি সম্পূর্ণ পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে থেকে আপনার গ্রিন সিগন্যাল মিলে যাবে, এখানে অলওয়েজ টিক মার্ক চলে আসবে। আসার পর এখান থেকে আপনার নেক্সট অপশনে ক্লিক করবেন। আর বন্ধুরা, পাসওয়ার্ড মনে না থাকলে আপনারা এরকম একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। তারপরে এখান থেকে আপনার মোবাইলে আবার ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোডটি এখানে দিয়ে দেবেন। দেখবেন আপনার মোবাইলে একটি কল আসবে, IBM কনফার্ম কল। এখানে আপনার কলে আসার পর আপনাকে বলবে যে 1 চাপার জন্য বা 2 চাপার জন্য এরকম বলবে, আপনি 1 চাপবেন বা 2 চাপবেন। এখন আমরা লগ ইন করে দেখাবো, ড্রাইভ রেজিস্ট্রেশন যেটাকে বলে ওইটা করে দেখাবো আপনাদেরকে। এখন দেখবেন কল আসবে, কল আসার পরে আপনাকে বলবে কনফার্মের জন্য 1 চাপুন বা 2 চাপুন, সেটা চাপবেন। তারপর যদি ওয়ান টাইম পাসওয়ার্ড চাই, আপনি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে কল আসার আগে, সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। এখানে দেখেন, এখানে ওয়ান টাইম পাসওয়ার্ড আসছে কনফার্মের পরে। সেই পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখান থেকে আপনারা নতুনভাবে লগ ইন করে নেবেন। বন্ধুরা, লগ ইন করলে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আপনারা চাইলে এইভাবে অ্যাকাউন্টটি লগ ইন করে নিতে পারবেন।